দুনিয়াতে যাহা কিছু করো না কেন সব কিছুর হিসাব একদিন দিতে হবে। আর ওই দিনটা হলো ইয়াউমাল কিয়ামা। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ এক ময়দানে সমবেত হবেন। লক্ষ কোটি মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ এক ময়দানে আসবেন, দাঁড়িয়ে থাকবেন। কিয়ামতের কঠিন ময়দানটা এমন হয়ে যাবে, এমন কঠিন পরিস্থিতি হবে, সেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত অন্য কোথাও এক চুল পরিমাণ ছায়া থাকবে না। তবে দুনিয়ার জমিনের সূর্য যেমন হাজার হাজার কিলোমিটার উপরে রয়েছে, ঠিক ওইভাবে আখিরাতের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে সূর্য কিন্তু এত উপরে থাকবে না, এত উপরে থাকবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস মুবারক রওয়ায়াত, নবী আমার বলেন, ওই দিনটি সূর্য থাকবে প্রতিটি মানুষের মাথার অর্ধ হাত উপরে। আল্লাহু আকবার। বাবাজিরা, দুনিয়ার এত হাজার হাজার কিলোমিটার উপরে সূর্য আছে, ওই সূর্য যদি ফুল তাপমাত্রা ছেড়ে দেয়, সাধারণত 40 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত আমরা সহ্য করতে পারি না। সময়ে দেখা যায় এসির ভেতরে থাকলেও ঠান্ডা হয় না, এসি থেকেও গরম বের হয়। হয় কি হয় না? ও মুসলমান ইমানদার, নবী আমার বলেন, সূর্য সেই দিন এত নিকটে থাকবে, মানুষের মাথার মস্তকগুলো গলে গলে ভেতর দিয়ে ভেদ করে, গলা দিয়ে ভেদ করে, পেটের নাড়ি বুড়ি ভেদ করে, পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহ। এবার ওই কঠিন ময়দান থেকে বাঁচার উপায় আছে না নাই? জোরে বলেন। সেই ময়দান থেকে বাঁচার জন্য নবী আমার বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 3 শ্রেণীর লোক ওই কঠিন ময়দান থেকে রক্ষা পাবে, সূর্যের তাপমাত্রা থেকে রেহাই পাবে, আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে এক শ্রেণীর লোক হচ্ছে, যেই শ্রেণীর লোকেরা আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহর হাবিবে পাকের উপর বেশি বেশি দুরূদ সালাম প্রেরণ করে, বেশি বেশি দুরূদ সালাম পাঠ করে, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। মুসলমান ইমানদার, ওই দিনটা এমন একটি দিন থাকবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ রঙের একটি কাপড় পোশাক পরিধান করে আরশে পাকের ছায়ার নিচে অবস্থান করবেন। তিনি দেখতে লাগবেন তিনার কোন কোন সন্তান জান্নাতে যাচ্ছে, তিনার কোন কোন আওলাদ জাহান্নামে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে দেখতে পারবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পড়বে উম্মতে মুহাম্মদী একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিত্র দেখে আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলবেন, ইয়া আহমাদু, ইয়া আহমাদু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডাকবেন, নবী আমার বলে, লাব্বাইক ইয়া আবুল বাশার। আপনি আমাকে তালাশ করেছেন? বলে, হ্যাঁ ও আখিরি জামানার পয়গম্বর, ও আখিরি জামানার নবী।
দেখতে পারলাম কিছুক্ষণ আগে আপনার উম্মতের মধ্যে এক উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল দ্বারা টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। নবীজি আমার এই কথা শোনা মাত্রই আর কোনো দিকে না তাকিয়ে যেদিকে যে রাস্তার দিকে নবীজির উম্মতকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে ওই দিকে দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার দৌড়াতে দৌড়াতে ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা তোমরা দাঁড়াও, তোমরা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা কারা? ফেরেশতারা ডেকে বলবে, আমরা জাহান্নামের কঠিন ফেরেশতা, আমরা খুব ভয়ঙ্কর ফেরেশতা। রব্বুল ইজ্জত আমাদেরকে জাহান্নামের ফেরেশতা হিসেবে নিযুক্ত করেছেন জাহান্নামীদেরকে জাহান্নামে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার জন্য। এই ব্যক্তি জাহান্নামী, আল্লাহর নির্দেশ, আল্লাহর আইন হলো তাকে জাহান্নামে নিয়ে যাওয়া। তখন আল্লাহ রব্বুল ইজ্জতের আকাশের দিকে তাকিয়ে নবীজি আমার বাম হাত দিয়ে দাড়ির মধ্যে ধরে আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন, হে আমার প্রভু, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি তো কথা দিয়েছিলেন, আপনার সাথে কথা ছিল, আমাকে আপনি কিয়ামতের কঠিন ময়দানে অপমানিত করবেন না, আখিরাতে আমার উম্মতকে আপনি অপমানিত করবেন না। আজকে ওই দিন এসেছে, আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল বাম হাত দিয়ে দাড়ি মুবারকের মধ্যে ধরার পর আল্লাহ রব্বুল আলামিন উপর থেকে নির্দেশ দিবেন, আতিউ মুহাম্মাদান, হে ফেরেশতারা মুহাম্মদের অনুগত হয়ে যাও, নবী মুহাম্মদের অনুগত হয়ে যাও। তখন আল্লাহ রব্বুল আলামিন এই নির্দেশ দেওয়ার পর ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কি নির্দেশ আছে আপনার? বলে, যেই মাপ মেপেছো মিজানের পাল্লায় আবার নিয়ে যাও, আমি আগের মাপ মানি না, আমার সামনে আমার উম্মতকে মাপতে হবে। নবীজির এই কথা শুনিয়া ফেরেশতারা আবারও দৌড়াইয়া ওই উম্মতকে, জাহান্নামী উম্মতকে আবার মিজানের দিকে নিয়ে আসবে। তারা আমল নামাগুলো আবার মিজানের পাল্লায় তোলা হবে। মিজানের পাল্লায় তোলার পর নবীজি আমার নিজের পকেট মুবারক থেকে একটি সাদা কাগজ বের করবেন। সুবহানাল্লাহ। ওই কাগজটা বের করিয়া নবীজি দেখে দেখে বলবেন, ও ফেরেশতারা রে, এই কাগজটা আবার আমার উম্মতের নেক আমলের যেই পাল্লা রয়েছে ওই পাল্লার মধ্যে দিয়ে দাও। ফেরেশতারা এটা দিবে, দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ আগেও যে উম্মতের আমল নামা গুনাহের জন্য একদম ভারী হয়েছিল, শুধুমাত্র একটি কাগজের টুকরার কারণে, একটি কাগজ রাখার পর পর ওই উম্মতের আমল নামা অনেক অনেক ভারী হয়ে গেছে। তার বদ আমল আগে ভারী ছিল, নেক আমল হালকা ছিল। নবীজির কাগজ মুবারক রাখার পর তার আমল নামার নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল, জান্নাতি হয়ে গেছে। ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দেবেন ফেরেশতাদেরকেও, ফেরেশতারা তোমরা এই ব্যক্তিকে এবার জান্নাতের দিকে নিয়ে যেতে পারো, জান্নাতে নিয়ে যাও। নবীজি আমার ডাক দিয়ে বলবেন, এবার তাকে জান্নাতে নিয়ে যাও। কিন্তু ওই ব্যক্তি, যেই ব্যক্তি জাহান্নাম থেকে ফিরে আবার জান্নাতে যাচ্ছে, ওই ব্যক্তি ডেকে বলে, আমাকে একটু সময় দিন, কে এই মহান ব্যক্তি, আমি তার পরিচয়টুকু জানতে চাই। আল্লাহু আকবার। নূর নবীজি রাহমাতুল লিল আলামিনকে ডেকে বললেন, ওগো কে এমন দরদি, এমন দয়াময়, এত সুন্দর নূরানি চেহারার মানুষ আপনি, কে গো কে?
আমাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতে দিলেন। আমি আপনার পরিচয়টুকু জানতে চাই। নূর নবীজি রহমাতুল্লিল আলামিন ডেকে বলবেন, এরে উম্মতেরা, ও আমার উম্মত, তুমি জানো নি আমি কে? দুনিয়ার জমিনে কোন এক বাড়ির মধ্যে আমি নবীর সালাম দুরুদ সালাম প্রেরণ করা হচ্ছিল, এবং কোনো এক মসজিদে, কোনো এক বাড়িতে, কোনো এক গাড়িতে, কোনো এক রাস্তার কিনারে আমার শানে দুরুদ সালাম প্রেরণ করা হয়েছিল। তুই পাগলা দূর থেকে মিলাদের আওয়াজ শুনিয়া, আমি নবীর দুরুদের আওয়াজ শুনিয়া দৌড়ে এসে ওই মিলাদের মধ্যে অ্যাটেন্ড করেছিস, যুক্ত হয়েছিস। মহব্বতের কারণে দৌড়ে এসে মিলাদে শরীক হয়ে আমি নবীর শানে দুরুদ সালাম প্রেরণ করেছিস, আমি নবীজির শানে দুরুদ পড়েছিস, যার কারণে আমি নূর নবীজি রহমাতুল্লিল আলামিন তোর ওই মহব্বতের কারণে, তোর ওই পাগলামির কারণে আমি রওজা পাকের ভেতর থেকে তোর ওই মহব্বতের কথাটা লিখে রেখেছি। নবীজির এই কথা শুনিয়া ওই উম্মত কান্না করতে লাগলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, জীবনে কখনো দেখি না, এবার আপনি আমার কত কাছে, কত সামনে, আমি কোন সময় কোন মহব্বত নিয়ে দুরূদ পড়েছি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুরূদ পড়ার মতো পড়তে পারি নাই, মহব্বত নিয়ে পড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি হচ্ছেন আখিরি জামানার নবী, আমার নবী, যাকে দেখার জন্য অনেক চটপট করতাম। নূর নবীজি রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমার এই উম্মত যখন যে কোনো সময় আমি নবীর দুরুদের আওয়াজ শুনতো, মহব্বত নিয়ে দৌড়াইয়া চলে যাইতো, আর ওই দুরুদের লিস্টগুলো আমি প্রত্যেকটি উম্মতের লিস্ট করে রেখে দিতাম। যেই দিন আমার উম্মত বড় অসহায় হয়ে যাবে, ওই দিন আমার উম্মতকে পার করার জন্যে আমি এই দুরুদের চিহ্ন দেখিয়ে দেব। নূর নবীজি রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আমি আর কেউ না, আমি হচ্ছে তোমার নবী, আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা। ও বাবাজিরা রে, এই জন্যে যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা শুনবেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন, তখন কখনোই কোনো দলিলের দিকে তাকাবেন না, কোনো দিকে না তাকিয়ে মহব্বত নিয়ে নবীজির শানে দরুদ ও সালাম প্রেরণ করবেন। কারণ নবীজি আমার 63 বছরের জিন্দেগি উম্মতি বলে কান্না করেছেন, আজও রওজায় শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করছেন। জাওয়াহিরুল বিহারের 4th খণ্ডের মধ্যে হাদিসে মুবারক খানা, নবীজি শুধু ওই উম্মত না, ফুলসেরাতে নবীজি থাকবে, হাসরেও নবীজি থাকবে, মিজানেও নবীজি থাকবে। নবীজি প্রত্যেকটি ঘাটে ঘাটে নবীজি আমার উম্মতের কথা চিন্তা করে বসে থাকবে। ওই নবীকে দরুদ সালাম দিতে আমরা কখনোই কৃপণতা করব কৃপণতা করা যাবে না। যেই নবী ইন্তেকালের পর রওজা শরীফে নবীজিকে শোয়া দেওয়া হয়েছে, সিদ্দিক আকবর দেখতে পারলেন নবীজির ঠোঁট মোবারক খানা নাড়াচাড়া করছে। তিনি এগিয়ে গেলেন, ভাই উমর, আমার নবীর ঠোঁট মোবারক নড়ছে রে, আমি গিয়ে একটু শুনি নবী আমার কি বলে। তিনি কান টান লাগিয়ে দিলেন নবীজির ঠোঁট মোবারকে। শুনতে পারলেন নবীজি আমার শেষ বিদায়ের সময়ও ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহু আকবার বলেন। দয়াল নবী, মায়ার নবী, দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন
আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী একবার আসিয়া। নবীজিকে দেখতে চান কি চান না? দেখতে চাই কি চাই না? চক্ষুটা বন্ধ করে নবীজি পাকের মহব্বতে আমার সাথে সাথে পড়েন, দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী একবার আসিয়া। নবীজি তায়েফেরি ময়দানে গো কাফেরেরা পাথর মারে, কাফেরেরা পাথর মারে, কেমনে রইলেন সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী একবার আসিয়া। নবীজি আপনার কথা মনে পড়লে গো বুক ভেসে যায় নয়ন জলে, বুক ভেসে যায় নয়ন জলে, কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী একবার আসিয়া। নবীজি উহুদের ময়দানে গো কাফেরেরা দাঁত ভাঙ্গিল, কাফেরেরা দাঁত ভাঙ্গিল, কেমনে রইলেন সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী একবার আসিয়া। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, নবীজির দিদার চান কি চান না? নবীজির দিদার আমরা চাই কি চাই না? মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আপনি যতদিন, যতক্ষণ, যত বছর, যত মাস সময় কাটাবেন,
প্রতিটি কাজ করার চেষ্টা করবেন যেন আমার নবীজি পাক আমার সাথে থাকে, যেন আমার নবীজি পাক আমার প্রতি সন্তুষ্ট থাকে। ও মুসলমান ইমানদার, নবীজিকে আপনি কিভাবে মহব্বত করবেন? আজকে বলেছিলাম ঈমান, ইসলাম ও ইহসানের কথা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিনকে এসে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি গো, ইসলাম সম্পর্কে আমাকে একটু জানান, ইসলামটা কি? সুবহানাল্লাহ। নবীজি আমার বলে, ইসলাম অর্থ হচ্ছে, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তুমি দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম সব কিছু মানবে, আল্লাহর কোরআনকে মানবে, আল্লাহর ফেরেশতাকে মানবে, আল্লাহর কোরআন, আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, জান্নাত জাহান্নাম, আল্লাহর সমগ্র সৃষ্টিকে মানবে এবং সব কিছু মেনে তুমি চলবে। এর নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক বলেছেন। এরপর আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি আমাকে বলুন ঈমান সম্পর্কে, ঈমান কি, ঈমান কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন। তখন দয়াল নবীজি ডাক দিয়ে বলবেন, ঈমান হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহ, আল্লাহর রাসূলকে সবার প্রথমে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। আমি এটা মেনেছি, আমি এটা স্বীকার করি, আমি এটা মানি, মন থেকে মহব্বত করি। আল্লাহর জান্নাতকে বিশ্বাস করি, আল্লাহর জাহান্নামকে বিশ্বাস করি। দুনিয়াতে খারাপ কাজ করলে জাহান্নামে যাবে এটা বিশ্বাস করি, ভালো কাজ করলে জান্নাতে যাবে এটা বিশ্বাস করি। দুনিয়ার জমিনে কোরআন সত্য এটা বিশ্বাস করি, নবী রাসূলগণ এসেছেন এটা সত্য এটা বিশ্বাস করি, আউলিয়া কেরামগণ এসেছেন আসবে এটা বিশ্বাস করি। সব কিছু বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক বলেছেন। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে ইহসান সম্পর্কে জিজ্ঞেস করেন, ইহসান সম্পর্কে অবগত করেন, ইহসানটা কি? নূর নবীজি রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ইহসান হচ্ছে ইখলাস। ইহসান হচ্ছে এমন একটি জিনিস যা দুনিয়ার জমিনে বান্দা যখন মালিকের সামনে দাঁড়াবে, বান্দা মালিককে তার ভেতর থেকে কলবের ধ্যানে আল্লাহকে দেখতে পাবে। এটা হচ্ছে ইহসান। আল্লাহর রাসূল বলে, যদি কোনো বান্দা ওই সময় যদি আল্লাহকে দেখতে না পারে, তাহলে সে যেন মনের ভেতরে ধারণা রাখে আল্লাহ তাকে নিজে দেখছেন, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। এটার নাম হচ্ছে ইহসান। আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারও বললেন, আপনি সঠিক বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ইহসানকে প্রতিটি কাজের জন্য প্রত্যেক উম্মতকে নির্দেশ দিয়েছেন, ও উম্মতেরা, ইহসান সম্পর্কে ইহসানের সহিত, ইখলাসের সহিত প্রতিটি কাজ করবে, প্রত্যেকটি আমল ইবাদত ইখলাসের সহিত করবে। যেই বান্দারা ইখলাসের সহিত ইবাদত বন্দেগী করে, যেই বান্দারা ইহসান ইখলাসের সহিত মন থেকে যে কোনো আমল করে, ইবাদত বন্দেগী করে, ইহসানের সহিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ইহসানের সহিত আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, ওই বান্দা চাইতে দেরি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দিতে দেরি করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ও মুসলমান ইমানদার, এজন্য নবী আমার বলেন প্রতিটি কাজ যেন ইহসানের সহিত হয়। কারণ আপনি ইহসানটা কি, ইহসান হচ্ছে ইখলাস। আর ইখলাস, আপনি প্রতিটি কাজ করেন, আপনি অনেক বড় মুসিবতে পড়ে গেছেন, ওই মুসিবতের মধ্যে পড়িয়া যদি আপনি ইখলাসের সহিত আল্লাহকে ডেকে বলেন আমার এই মুহূর্তে কেউ নেই, আমি যেই বিপদে পড়েছি, যেই মুসিবতে পড়েছি, আল্লাহ ছাড়া আমাকে কেউ কখনো কোনোদিনও এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, ওই বান্দাটা তখন ইখলাসের সহিত আল্লাহকে ডাকতে থাকে। আর ওই সময় ওই ডাকগুলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার রিয়াজত, আপনার প্রতিটি কাজ যেন ইখলাসের সহিত হয়। আপনি আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসায় দান করবেন, কিংবা কোনো গরিব মানুষকে দান করবেন, মানুষকে খাওয়াবেন, তখনও আপনার কাজটি যেন হয় ইখলাসের সহিত। সন্তুষ্টি একজনের জন্যে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য জীবনের প্রতিটি কাজ যদি আপনি করে থাকেন, তাহলে কখনোই আপনার উপর কোনো মুসিবত আসবে না। আর যদি মুসিবত আসে, আপনার ধারণা থাকবে যে আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আছি, আমার মালিক আল্লাহ, আর আমার মালিকের কাছে আমি চাইব যার মাধ্যম হতে আমার ক্ষতি আসবে সেও আমার মালিকের গোলাম। ঠিক কিনা বলো? ও ভাই, আপনাকে এক ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করছে, আপনার পেছনে শত্রু লেগে গেছে, আপনি যদি বলেন আল্লাহ ওই মুহূর্তে আমার সাথী কেউ নাই, সবাই আমার পেছনে লেগেছে, সবাই আমার শত্রু, কেউ আমাকে এই কাজে সাহায্য করে না, সবাই আমার বিরুদ্ধে এমন ভাবে ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি তো জানো ও মালিক যে আমার শত্রু সেও কিন্তু তোমার গোলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ আপনার শত্রু যিনি সেও বান্দা, আপনি যে আছেন আপনিও আল্লাহর বান্দা। ওই ব্যক্তি শত্রুতা, ষড়যন্ত্র করে, কিংবা বিপদ করে, কিংবা মুনাফিকি করে, কিংবা চুগলখুরি করে, যা করে না কেন, ওই ব্যক্তির ভেতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় ভীতি কখনোই আসে না। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কখনোই কাউকে কষ্ট দিতে পারে না। ঠিক কিনা বলেন? যার অন্তরে আল্লাহ পাকের ভয়, ওই ব্যক্তি কখনোই মানুষকে কষ্ট দেবে না। তো যেই ব্যক্তি জুলুম হয়ে গেছে, জুলুমের শিকার হয়েছে, মজলুম হয়েছে, ওই ব্যক্তি তো সব সময় বলবে আল্লাহ যে আমার শত্রুতা করছে সেও তোমার গোলাম, আমি পারবো না, কিন্তু তুমি চাইলে আপনারা বুঝতে পারছেন সবাই? আল্লাহ রব্বুল আলামিন তুমি চাইলেই তো পারবে, কিন্তু আমি চাইলে পারবো না, আমি তো বান্দা, আমি মজলুম, আমি জুলুমের শিকার হয়ে গেছি। ও মুসলমান ইমানদার, বলবো দুনিয়ার জমিনে কয়দিন আপনি, কয় সেকেন্ড আপনি কোন দিকে দিচ্ছেন, প্রতিটা কাজের হিসাব হবে কি হবে না? ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার জমিনে যাররা যাররা পরিমাণ প্রতিটি কাজের হিসাব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। মনে রাখবেন, দুনিয়ার জমিনে যেই দিকে আপনি যান না কেন, আপনি অবাক হয়ে যাবেন। আমরা মনে করি ইন্তেকালের পর আমাদের আর কোনো জিন্দেগি নাই, মরণ হলেই মরণ, আর কোনো কিছুই নাই। কিন্তু মরণ হলে কিন্তু মরণ না, মরণের পর আরো একটি জিন্দেগি আছে। ওই জিন্দেগি আপনি বিয়েও করবেন, ওই জিন্দেগিতে আপনার সংসার হবে, আপনার বাচ্চাও হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জিন্দেগিতে আপনার বাচ্চাও হবে, আপনার সন্তান হবে, আপনার স্ত্রী হবে জান্নাতের ভেতরে। ওইটা হচ্ছে আসল জিন্দেগি। আরে ভাই, এই জিন্দেগি এটা আসল জিন্দেগি না, এটা কখনোই আসল জিন্দেগি না। আমরা এটাকে আসল জিন্দেগি মনে করছি না, না, এটা আসল জিন্দেগি না। আপনি দেখেন না, রমজান বেগ কবরস্থানে, ঢাকার রাজধানীর কেন্দ্রীয় কবরস্থানে কত হাজার হাজার বছর ধরে কত
প্রভাবশালী লোক, কত ক্ষমতাধর লোক শুয়ে আছে, একটু নাড়াচাড়া করতে পারে না। আপনি চাইলে দুইজন মিলে আমাকে ধাক্কা দিয়ে এখন ফেলে দিতে পারবেন না, আমি আপনাকে চাইলে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবো না। আপনার শরীরে তো জোর, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসবে তখন কি করবেন? তখন আপনাকে ধাক্কা দিতে হবে না, আপনি নবমে জায়গা থেকে সরে যাবেন, আপনি নিস্তেজ হয়ে পড়বেন। এটা মালিকের পাওয়া, এই পাওয়ার দুনিয়ার জমিনে অন্য কেউ আর দেখাতে পারবে না। এজন্য আপনি যাই করেন, অনুরোধ করে বলবো, যত যাই করেন নামাজ পড়বেন, এটা ছাড়বেন না। নামাজ ছাড়া কোনো গতি নাই। আপনি যত যাই করেন নামাজ ছাড়া কোনো গতি নাই। আমার যুবক ভাইরা নামাজের অনেক অবহেলা করেন, অনেক অবহেলা করেন। অথচ যুবক ভাইরা জানে না, যখন আপনি শরীরের রক্ত গরম নিয়ে, আপনার শরীরের যৌবন নিয়ে, আপনার নফসের তাড়নায় পড়েও আপনি যখন আল্লাহকে সেজদা দেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশ কম্পন সৃষ্টি হয়। আল্লাহ বলে, বান্দা কি চাস আমার কাছে? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে এখন শরীরে শক্তি আছে, এখন ইবাদতের মজাই আলাদা। এখন ইবাদত করেন আর যাই করেন সব কিছুর মজা আপনি পরিতৃপ্তভাবে পাবেন। যাদের 70 বছর হয়ে গেছে, 60 বছর 50 বছর হয়ে গেছে, জিজ্ঞেস করেন সঠিকভাবে সিজদা দিতে পারে কিনা, সঠিকভাবে রুকু দিতে পারে কিনা, সঠিকভাবে তিলাওয়াত করতে পারে কিনা? পারবে? কথা বলেন না, পারে? কোনোভাবে এটা পসিবল না, কারণ শক্তি নেই, শক্তি নিস্তেজ হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, ঠোঁট নড়ে গেছে, ভেতরের জাইম নড়ে গেছে, শরীরের রগগুলো ঢিলা হয়ে গেছে। তখন সে চাইলেও, তার ইচ্ছে হলেও সে চাইলেও আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব করতে পারবে না। ওই সময় যখন সে দেওয়ার সিজদা ওই সময় দেয় নাই, যখন সে আল্লাহকে ডাকার তখন ডাকে নাই, তো শেষ বয়সে এসে আল্লাহ রাব্বুল ইজ্জতকে অনেক ইচ্ছে হয় ডাকা, অনেক ইচ্ছে হয় মানা, কিন্তু আফসোস আর পারে না, আফসোস আর পারে না। আমি নাম না বলি, মৃত্যুর আগ মুহূর্তে কিছুদিন আগেও দেখলাম, প্রায় সময় এটা আমি প্রায় দেখেছি, মানুষ কত শক্তিশালী, এই মুহূর্তে অনেক শক্তিশালী, 1 সেকেন্ড পরেও একদম নিস্তেজ হয়ে পড়ে। মৃত্যুর আগ মুহূর্তে তার শরীরে 1 ফুটা পর্যন্ত রক্ত থাকা সত্ত্বেও ওই রকম ক্ষমতাবানী যে সে তার জোর দিয়ে কাউকে কোনো কিছু সুন্দরভাবে বোঝাবে, সুন্দরভাবে কথা বলবে, সুন্দরভাবে তার মতো করে কাউকে ওসিয়ত করা যাবে, এইটুকু সময় পর্যন্ত পায় না, পাওয়া যাবেও না। যাদের সময় আছে, আমরা যারা এখন বসে আছি, আমাদের যাদের সময় আছে, এই সময়টা কাজে লাগান, অনুরোধ করছি, এই সময়টা কাজে লাগান। আর বেশি দিন নেই, হঠাৎ করে দেখবেন কিয়ামত হয়ে যাবে, হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে। কারণ কিয়ামতের বড় বড় আলামতগুলো আস্তে আস্তে করে প্রকাশ পাচ্ছে, আস্তে আস্তে করে। আপনারা দেখেন না চতুর্দিক দিয়ে কি হচ্ছে, দুনিয়া একদম উলটপালট হয়ে যাচ্ছে, হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে, আপনি তখন চাইলেও পরিবর্তন হতে পারবেন না। এজন্য মৃত্যুর আগে প্রস্তুত হয়ে যান, মৃত্যুর আগে প্রস্তুত হয়ে যান। আর যাদের ধন সম্পদ রয়েছে, ধন দৌলত রয়েছে, সোনা দানা টাকা পয়সা আছে, ভালো, ছেলে মেয়ের জন্য যেইটুক পর্যাপ্ত পরিমাণ, যেইটুক দরকার সেইটুক রেখে বাকি সবগুলো আল্লাহর ঘরে দান করে দিয়ে যান। আপনারা বুঝতে পেরেছেন কি বলেছি? কথা বলেন না, বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা বুঝেন তো? যেইটুক পর্যাপ্ত পরিমাণ, যেইটুক ছেলে সন্তানদের দরকার সেইটুক দিয়ে বাকি সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে যান। এটাই আপনার আখিরাতের মর্যাদা হয়ে যাবে, এটা আপনাকে আখিরাতে মর্যাদাবান বানিয়ে তুলবে, এটা আপনাকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে অনেক বড় একটা সুযোগ, এই সুযোগ কাজে লাগান। মসজিদে কি লাগে দেখেন, একটা ফ্যান দেন, মাইক দেন, কি লাগে দেখেন, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে একটা রেহাল দেন, একটা ডেস্ক দেন, এই কাজগুলো করে যান। এগুলো হচ্ছে ইমানদারদের চালাকি। আপনারা বলেন এগুলো কি ইমানদারদের চালাকি? কারণ রাসূল বলেন, যেগুলো দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় হয়ে যাওয়ার পরেও যেগুলোর সওয়াব পেতে থাকবে, ওই কাজগুলো করে যাও। আর আপনি গান বাজনা বাদ্যবাসী দুনিয়াতে রেখে যাবেন। আরেকটি কথা আমি একদম ক্লিয়ার করে বলে দিই, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন বা যুবক ভাইয়েরা,
আপনারা অনেক সময় অনেক নাটকের সিরিজ কিংবা অনেক গান এসব শেয়ার করেন না ফেসবুক আইডিতে, শেয়ার করেন না, লাইক করেন না, কমেন্টস করেন না। এটা কিন্তু এত জঘন্য একটি কাজ, জিনার থেকেও নিকৃষ্ট কাজ। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা বলবেন কিভাবে জিনার থেকে নিকৃষ্ট কাজ? ভাই আমার, জিনাকারী ইন্তেকালের আগে অনেক কান্নাকাটি করতে পারে, কিংবা এখন অনেক কান্নাকাটি করে ক্ষমা পেয়ে যেতে পারে, কিন্তু আপনি একটি ভিডিও, একটি নর্তকী, একটি গান শেয়ার করেছেন, আপনি হঠাৎ করে ইন্তেকাল করলেন, আপনার ফেসবুক আইডিতে, আপনার পেজে, আপনার টিকটকে, আপনার ইউটিউবে, আপনার সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে, সব জায়গায় এটি থেকে গেল। আর এটি আপনি ইন্তেকাল করলেন, আপনি আর ইউজ করছেন না, আপনি আর ব্যবহার করছেন না, আপনি কবরে চলে গেছেন। কিন্তু আপনি যে শেয়ার করেছিলেন একটি হারাম গান, একটি বাজনা, একটি হারাম কাজ, একটি নর্তকী, ওই শেয়ারটি আপনি ইন্তেকালের পরেও আপনার মাধ্যমে আরো 100 জন দেখছে। ঠিক কিনা বলেন? কথা বলে না? এই 100 জন দেখে 100 জন যে গুনাহ করেছে, সমস্ত গুনাহ আপনারা কবরে যাবেন না। আউযুবিল্লাহ পড়বেন না? এই গুনাহের ভার প্রতিনিয়ত আপনার কবরে যেতে থাকবে। এ কারণে বলবো, হারাম কাজ কখনোই করবেন না, খারাপ কাজ, এসব কাজগুলো, বিশেষ করে এই ধরনের যত কাজ আছে যে আপনি ইন্তেকালের পরেও দুনিয়াতে থাকতে পারে, এই ধরনের কোনো কাজ করবেন না। রব্বুল ইজ্জত আমাদেরকে সেই তৌফিক দান করুন, যেন আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের নৈকট্য হাসিল করতে পারি। নর্তকী দুনিয়ার এই ফিতনা ফাসাদের জামানায়, অশ্লীলতার এই জামানায় আল্লাহ আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুক। আমরা শুকরিয়া করি, আল্লাহুম্মা আমিন।